ইউনিয়নের আমাদের মেম্বার এখন ভাই করো মোহাম্মদ জিয়াউল হক সকাল 11টার দিকে আমাকে 11টার দিকে ফোন দিল যে পরিষদে ইউনিয়ন পরে আমি বাড়িতে ছিলাম যে ইউনিয়ন পরিষদে 200 লোক কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, চাউল নাই। চেয়ারম্যান সাহেব কার্ড গুলো নিয়ে নিছে আর বলছে তোমরা আজকে না এসছো, কাল কার্ড শেষ হয়ে গেছে, এরকম একটা খবর। আমি বাড়ি থেকে এলাম, এসে দেখছি এখানে 100 মতন ছেলে, পুরুষ মানুষ, মহিলা মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বললাম, তো কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে আছে, চাউল নাই। চেয়ারম্যানকে বললাম চাউল কই, তো বলছে যে আমি বলতে পারবো না। আমি যে স্লিপ তো এখানে আসছে 5243টা, তা আপনি কি স্লিপ বেশি ছাড়েছেন? তো না, স্লিপ তো বেশি ছাড়িনি। তো স্লিপ আছে, চাউল কই? গোডাউনে চাউল আছে? না, চাল নাই। তো চাউল কই? তো আমি সবাইকে চাল 200 টাকা করে দিয়ে দিছি। উনি 200 টাকা করে দিয়ে কয়েকজনের কাছ থেকে স্লিপ নিয়েছে। তাও তো আমি সঠিক বলতে পারবো। আমাকে কিছু মহিলা এই যে স্লিপ দিয়ে গেলে যে আমি বাড়িতে রান্না বান্না করবো, আপনারা যান। আমার কাছে এখানে এখন 20-30টা স্লিপ আছে, আরো অনেক লোক। আমি সঠিক বলতে পারবো না, এটা আন্দাজ 200 থেকে 300 লোক, হয়তো 350 মতো স্লিপ বলছে যে এখনো পাইনি। তো আসলে এখানে করে কি একটা মারাত্মক সমস্যা। এখানে চেয়ারম্যান করে কি, এনার বিভিন্ন এজেন্ট আছে, একজনকে 5টা কার্ড দিবে, 10টা কার্ড দিবে, দিয়ে বলবে যে তুই একটা রাখিস আর 9টা আমার বাড়িতে দিয়ে আসিস। এইরকম ভাবে সিন্ডিকেট গুলো করে। কোনো ক্ষেত্রে একজনের একটা স্লিপ আছে, ওকে 10টা দিয়ে দিয়েছে যে আমার বাড়িতে গিয়ে দিয়ে। এই জন্য স্লিপ গুলো বেশি হয়েছে তাদের কাছে। স্লিপ মানে এরকম অসংখ্য স্লিপ। একটা লোককে ওই যে বললাম যে 5টা কার্ড দিবে, দিয়ে বলবে যে তুই একটা নিবি, আমার বাড়িতে দিয়ে আসবি। চেয়ারম্যান এখানে নিজে থেকে, এখানে আমি জানি না, মেম্বাররা বলছে যে, বা অনেকে বলছে যে মেম্বাররা এখানে কেউ সেরকম ছিল না। এখানে মনে করেন যে আওয়ামী লীগ যারা আছে, মেম্বার আছে, তাদেরকে তো কিছুই মনে করে না। জামাতে ইসলামও কিছু মনে করে না, বিএনপি বা কিছু বলা হয় না দেখে 5 তারিখের পরে কিন্তু পিঠে অনেকটা হাঁকিয়ে দিয়েছে। আমরা এলাকার শান্তিপ্রিয় মানুষ, যার মাত্র 1 বছর আছে বা 1.5 বছর আছে, ঝামেলা না করি, এই জন্য তারা আছে। আমি কিন্তু ইউনিয়ন বিএনপি জয়েন্ট সেক্রেটারি। চাইল নিতে আসছিলাম, বুঝছেন। আচ্ছা, বলছে চেয়ারম্যান যে চাইল শেষ, 3 দিনের মেয়াদ ছিল, চাইল দেওয়া শেষ হয়ে গেছে, আর চাইল নাই। এখানে কাটলে এসে আরো আস্তে আস্তে আরো সবাই হাজির হয়েছে। তা আমরা চেয়ারম্যানকে এখানে ধরেন আটকাচ্ছে, চাইলটা কোথায় গেল? আমাদের চাইলটা কই? আমাকে যে কার্ডটা দিয়েছেন, এই চাইলটা কোথায় গেল? সরকার থেকে তো কার্ডটা দিয়েছে 10 কেজি করে চাইল, সেখানে 8 কেজি করে চাইল দিছে, তাও সবাইকে, বুঝছেন। এই চাইল গেল সব চেয়ারম্যান ব্যাগ বাড়িতে নিজে গাড়িতে করে নিয়ে সব নিয়ে চলে গেছে। কেন? ওই যে 10টা 20 টাকার কার্ড চেয়ারম্যান একটা লোককে দিয়ে দিয়েছে, ওর বাড়িতে দিয়ে দিয়েছে ধরেন 19টা, আর ওই যে গরিব মানুষটাকে দিয়েছে ওই একটা কার্ডে চাইল দিয়েছে, বুঝছেন। এভাবে করেছে, বারবারই এই চেয়ারম্যান এই কাজগুলা করতে থাকছে, বুঝছেন। এবার লাস্ট ফিনিশিং চেয়ারম্যান এই জিনিসগুলা ধরা পড়েছে ভালো করে করতে করতে। আমরা চাই যে চেয়ারম্যানের শাস্তি হোক। এরকম চেয়ারম্যানের যোগ্যতা এখানে দরকার নাই। কার্ড চাইতেছিলাম, তো আমাকে এমন করে অপমান করেছে, বলছে যে আমি হট না, তারপরে তো চুজ করবো। এখানে আমি 2 দিন এসেছি, আমাকে একবার স্লিপ দেয়, আজকে আমাকে বলেছে তুই আমাকে হটলি, তখন কামড়াবো। তখন আমি বলেছি দেখতে হবে, আমি স্লিপ নিবো না। তুই যদি ভোটে দাঁড়াস আর যদি ভোট চাইতে চাইস, তাহলে আমি সেটেল বিনা করবো, আমি জেল থেকে হাঁকাবো।
এই কথা বলে আমি 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 পরিষদ থেকে গেছি, আমার মাকে আমাকে একটা সিট দিল মেম্বার, তখন আমার মাকে আমি সিট জমা দিয়ে তখন আমি গেছি। তখন বাস ও আমার মাকে দাম করে যাই, তো তাহলে আমি অপমান করলাম। তখন আমার বিরুদ্ধে তোকে আমি সিট দিয়েছি, তোকে চাল দিলাম যে তুমি নিয়ে যাও, তোমার বেটার লাগে তোমার চাল নিয়ে। আমি চাই যে চেয়ারম্যান সত্যি হোক, চেয়ারম্যান হাজার আপনার যে কথা বলছে দর্শক আপনার গরিবকে অনেক আপনার ইনকার করছে আপনার গরিবকে। আমাকে দুটা কার্ড দিয়েছে, কার্ডটা দিয়েছে আজকে আমি লিখে নেবো, এমন সময় দেখছি চাল নাই, একটাও চাল নাই। তা কিছু ছোট আগে দিয়েছে, দিয়ে ওকে বিদায় করে দিয়েছে এইভাবে মিলে। তো আমি বসে আছি এখন, এই 8টা 9টা 10টা থেকে বসে আছি এখানে। গেল কোথায় চালটা? এখানে চালটা লিখতে কেটে আসবে, ইনওয়ানের কে আসবে? পাহারা দার, চিকল চকিদার, দফাদার মেম্বার, সেক্রেটারি, আইন আদালত। আমি জ্ঞানত আমি চুরি করে হাতে যাইনি, মানে বিতরণে কোনো অনিয়মের কারণে যে ঘাটতিটা পড়েছে, এটা ছাড়া আমি কোনো চুরির সাথে জড়িত নই। বিতরণে কোনো অনিয়মের কারণে হয়তো এই ঘাটতিটা পড়েছি, যেটা হয়তো আমি মানে এটাকে মানে মানিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা মানে করছি আর কি। তারপরে এইভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মানে হয়তো অনেককে দিতে পারেনি, তারাই কিন্তু বেশি বেশি করে মানে এই ঘটনা ঘটাইছে আর কি। এই যে আজকে যারা মানে আমার সঙ্গে বেশিরভাগই কিন্তু হয়তো তাকে দিতে পারেনি, চাউল যেতে এসে দিতে পারেনি, তারাই কিন্তু বেশি বেশি কথা বলছে। এই সাধারণ বেলা আর কি, সাধারণ যারা মানে